महादेव महादेव। মহাশিবরাত্রি বাঙালিদের কাছে সনাতনদের কাছে আজকে একটা বড় উৎসব। তো সেই জন্য আজকে পুরো সেজে গুজে রেডি হয়ে গেছি, আমার মন্দিরে যাবো। আর এখন বাজে প্রায় 8টা বাজে, তো বেরিয়ে পড়েছি, যাচ্ছি। তো ওখানে গিয়ে কী করি তো তোমাদের দেখাচ্ছি, চলো। তো গাইস, আমাদের আজকের অস্ত্র হচ্ছে এই যে, আর এখানে আছে দুধ, ডাব, মেন অস্ত্র এখানে রয়েছে বেলপাতা, আর সাথে রয়েছে ডুগডুগি। ঠিক আছে, আর কিছু বাকি থেকে গেল নাকি? কিছু বাকি থাকেন তো? না না, এই লোক নিয়ে চলো। রূপাই কোথায় গেল? রূপাই চলে আসবে কিছুক্ষণের মধ্যে। তো চলো আমরা এক একটা করে নিলি। ধরো, এটা ধরো, ঝুড়িটা ধরো, ডাবটা ধরো। আর কে কে যাচ্ছ বাবার কাছে পুজো দিতে অবশ্যই কমেন্টে জানিও। তো আমরা যাচ্ছি এখন, সন্ধে 8টা বা রাত্রি 8টা বাজে। তো বেরিয়ে পড়েছি, কেমন লাগছে এই লুকে? তো গাইস, দেখতে পাচ্ছ আজকের দিনে প্রচুর ভিড় হয়েছে মন্দিরে। আর এই পাবন দিনে সবাই এসেছে বাবার চরণে ঠাঁই পেতে, প্রচুর ভক্তের সমাগম। আর ভিতরটায় গিয়ে দেখি কতটা ভক্তের লাইন লেগেছে। তো তারপরে ভিতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। আর সন্ধ্যের সময় আসি যখন, তখন এতটা ভিড় ছিল না, আর এখন এসে দেখছি যা পুরো ভক্তের সংখ্যা বেড়েই চলেছে। আর আমরা একদম শেষ প্রান্তে গিয়ে লাইন দেব। দেখতেই পাচ্ছ প্রচুর লাইন, মন্দিরের চারিদিকে পুরো লাইন লেগে রয়েছে। আর রুদ্র এসেই ডুগডুগি বাজানো শুরু করে দিয়েছে। তো গাইজ, লাইনে দাঁড়াতে দাঁড়াতে কিছুটা যাওয়ার পরে আমি মার কাছ থেকে প্রদীপ নিয়ে প্রদীপগুলো জ্বালিয়ে এইভাবে ভগবানের কাছে ঘুরিয়ে তারপরে আবার আমি ওইখানে রেখে দিলাম। আর হ্যাঁ, মাও সাথে এসছে, মাও মন্দিরে পুজো দিবে। তো প্রদীপ দেওয়ার পরে আবার চলে এলাম লাইনে দাঁড়াতে। আর অনেকটাক্ষণ দাঁড়ানোর পরে অনেক দূর থেকে পুরোপুরি মন্দিরের সামনে কাছাকাছি চলে এলাম, আরও অনেকটাই বাকি। তো রুদ্র লাইনে দাঁড়াতে দাঁড়াতেই ডুগডুগি বাজাতে চলেছে পুরো একদম, যতক্ষণ থেকে এসছে ততক্ষণ থেকেই ডুগডুগি বাজাচ্ছে। আর ওই দায়িত্বটা স্পেশাল করে দেওয়া হয়েছে, কারণ ওইটা ভালো বাজাতে পারে। গাইজ, এবার তোমরা ড্রোন ভিউ নাও মন্দিরের। তো ততক্ষণে আমরা পুজো দিয়ে বেরিয়ে পড়ি মন্দির মধ্যে থেকে। তো গাইস, মন্দিরের যে ভিতরের বারান্দাটা দেখতে পাচ্ছ, এই যে ঝাড়টা, এটাও নতুন লাগানো হয়েছে, এই বছরেই লাগানো হয়েছে। আর পুরো সামনেরটাও ভেঙে নতুন করে তৈরি হয়েছে। এই যে পুরোপুরি এরিয়াটা দেখতে পাচ্ছ, এখন প্লাস্টার শুধু হয়েছে, এখন রং হয়নি। শুধু শিবরাত্রির জন্য কোনো রকম করে ছেড়ে দেওয়া হয়েছে, আবার কিছুদিন পরে আবার রং হবে। অনেক কিছু কাজ বাকি রয়েছে মন্দিরের মধ্যে। महादेव महादेव। আমার বন্ধু কোথায় গেল? আইসো ঠাকুর মশাই, এদিকে আসেন, এদিকে। ओम चंदनं वन्दति नित्यं वर्षणं श्रीरङ्गं
आयुष्मान वरदति नित्यं लक्ष्मी महादेव महादेव তো গাছ ফাইনালি বাবার মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে এলাম। তো গাছ তারপরে আমরা চলে এলাম মা অন্নপূর্ণা মায়ের মন্দিরে, আর এখানেও আমরা পুজো দিব। আর এই মন্দির রয়েছে পুরো ভোলে বাবার মন্দিরের ঠিক সামনেই রয়েছে এই মায়ের মন্দির। আর এখানেও এসে পৌঁছে পুরোহিত মশাই আমাদের গঙ্গাজল ছিটিয়ে দিচ্ছে, তারপরে আমরা গিয়ে অঞ্জলি দেব। আর এর মায়ের আজকের শ্বাসটা দেখো, বেশ সুন্দর, দারুণ লাগছে মায়ের। তো মায়ের মন্দিরে পুজো দেওয়ার পরে তারপরে মায়ের মন্দিরের সামনে কিছুক্ষণ বসছে। আর এই মন্দির প্রায় 400 বছরেরও বেশি পুরনো। আর এই মন্দিরের কিছু কিছু রহস্যও রয়েছে। আর আমাদের ঠাকুমা দাদুর কাছ থেকে শুনে থাকি, যেটা এই মন্দিরের অনেক কথা, পুরনো দিনের কথা অনেক কিছুই শুনে থাকি। তো গাইস, এবার তোমাদের মন্দিরের চারিদিকটা ঘুরিয়ে দেখাই মন্দিরের চারিদিকে কি রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ ভিতরে যে বাবার মাথায় জল ঢালছো, ওই জলটা এইখানে এসে জমা হচ্ছে, বা জল দুধ তাপ যেটা ঢালছো এই জায়গাটায় এসেই জমা হচ্ছে, দেখতেই পাচ্ছ।